I'm so sorry. I'm sorry. I'm sorry. ঠিক আছে। Sorry. হ্যালো। তুমি এখন কত দূর? মনে হয় আরো 1 ঘন্টা লাগবে। তোর মধ্যে কি টাইম সেন্স নাই ইডিয়েট? দেখা করার আগেই বকা দিচ্ছে। No problem. We'll meet over a beautiful dinner with a glass of wine and close this matter. ওকে। এর বেশি দেরি হলে মেরে ফেলবে। আর এভাবে গেলে বের করে দেবে। এখন কি করব? ম্যাডাম, এটা কি? এটা আমার শার্ট। আজকাল ছেলে মেয়ে একই পোশাক এটা আমার পরে। ফেভারিট শার্ট, আমি দেব না। মেঘা ম্যাডাম, এই ওঠো। কি হয়েছে? এতটা পথ একসঙ্গে দুজনে আসলাম, আর 1 ঘন্টা একটু সহ্য করে নিন, আমার কাজটা হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, জীবন মরণের প্রশ্ন, বুঝতে চেষ্টা করুন প্লিজ। আচ্ছা নাও। থ্যাংক ইউ। কেমন লাগছে আমাকে? মামুনের বউ লায়লার মতো লাগছে। এটা তো আপনার উদারতা, বড় মানুষের সঙ্গে তুলনা করছেন। চলুন যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেল, জানি না কি যে বলে। স্যার, আমি স্যার বিলাসের বন্ধু। আমি ফোন। ডিনার ফার্স্ট। ওকে স্যার। তোমার পড়াশোনা কোনো ভালো স্কুল কলেজে হয়নি, কোনো বিষয়ে ভালো মার্কস নেই তোমার। ভেবেছিলাম তোমার মধ্যে টাইম সেন্স হবে, সেটাও নেই। আর ড্রেস সেন্সের বিষয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আমি তোমার জন্য কেন স্পন্সর করব? জাস্ট টেল মি, গিভ মি ওয়ান রিজন, জাস্ট গিভ মি ওয়ান রিজন, ব্লাডি গিভ মি ওয়ান রিজন, হোয়াই শুড আই স্পন্সর ইউ? আঙ্কেল, একবার আমার কথা শুনুন প্লিজ। বলো। আপনি যা বলেছেন সেটা 200% সত্য আঙ্কেল। আমারও ওকে ঠিক এমনই মনে হয়। আমি আজ সারাদিন ওর সাথে ছিলাম। জানেন ও কেন ইউএসএ এসেছে? একটা লাশ নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, আমারও এরকম রিয়াকশন ছিল। কখনো পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে আঙ্কেল? ওকে ছেড়ে দিয়েছে। আর ও যে শার্ট পরেছে এটাও আমার। ওর শার্টটা কফি পরেছে, তাই আমারটা পরে নিয়েছে। বলছিল আজকাল ছেলে মেয়েদের মধ্যে কেন পার্থক্য থাকবে। সত্যি বলতে এর থেকে বড় আইটেম আমি আমার জীবনে আর একটাও দেখিনি। আপনি দেশে ফিরে যাবেন, আমিও ফিরে যাব, কিন্তু ও সারা জীবন এখানেই থেকে যাবে। ট্রাস্ট মি আঙ্কেল, এখানে সেটেল হবে বলেই ও এসেছে। ও আর দেশে ফিরে যাবে না। ওকে একবার এখানে সেটেল হওয়ার সুযোগ করে দিন। আপনি কখনো এর জন্য পস্তাবেন না আঙ্কেল। এই ছেলেকে এখনো আমার ভালো লাগছে না, কিন্তু তোমার কথা ভালো লেগেছে। আমি তোমার জন্য করব। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। চেক বইটা দাও। হাই মেঘা। হ্যালো আঙ্কেল, মোহন রাঙ্গা, এমআর। কুল। আই এম সো এক্সাইটেড টু মিট ইউ। মা তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। ফাইনালি উই আর মিটিং। কাম, গিভ মি আ হাগ। মাই বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আই লাইক ইউর ফ্র্যাঙ্কনেস। বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করা ভালো। কাম অন বস, আমরা মেঘাকে নিয়ে কথা বলবো। ও তোমার সাথে কথা বলতে আসেনি। তাহলে ও এখানে কেন এসেছে? ও এসেছে তোমাকে মারতে। ইউ ওয়ান্ট টু বিট মি? ইউ মিন আমাকে মারবে? তোকে আজ
আপনি কোনো সাধারণ মেয়ে নন। মানুষ না করতে করতে প্রেম হয়ে যায়, আর এদিকে আপনি আমার মুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ বলিয়ে শেষ পর্যন্ত নিজের বিয়েটাই ভাঙিয়ে নিলেন। ও গড! আর ও কেমন ছেলে? মেয়ে দেখতে ছেলেদের আসা উচিত, ওকে দেখতে আপনি কেন গেলেন? আমার কাছে ভালো লাগেনি। ওই রাতে ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম, মাঝখানে তুমি পড়েছিলে। ও, তোমার জন্য এত দূর আসতে হয়েছে, আর এজন্যই তোমাকে দিয়ে বলিয়েছি। হিসাব বরাবর। আপনি খুব মহান। যদিও দেখে ফেলে তাহলে আমাকে ছাড়বে না। চলুন ওদিকে, চলুন। থ্যাংক ইউ সো মাচ। সো আবার আমাদের দেখা হবে। হয়তোবা। হ্যালো, আমার কাছ থেকে পালানো এত সহজ না, আমাকে থামানোও সহজ না। ওই দিন খুব সুন্দর করে তুই হ্যাঁ বলেছিলি না? আজও হ্যাঁ বললে আমি এখান থেকে চলে যাব। পছন্দ না হলে সেটা সরাসরি বলতি। অন্য কাউকে বয়ফ্রেন্ড বানিয়ে পরিচয় করালে খারাপ লাগবে না? লাগবে নাকি না? এবার আমার কথা শোন, ওরা তোর সাথে কথা বলতে আসেনি, তোকে মারতে এসেছে। আর এই কথা শোনার পরও কি আমি চুপ করে থাকবো? অবশ্যই থাকবো। তাছাড়া ও তো এত সুন্দর না, ছোটখাটো একটা মেয়ে। ওর মতো মেয়ে জীবনে কত দেখেছি। ওর সাথে আমি খারাপ কিছু করলে কি এমন হবে? কিছু হবে নাকি না? না। মেঘা ম্যাডাম, ওকে যদি আমি এখন মারি আপনার কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। ও এত হৃষ্টপুষ্ট, ওর যদি এই অবস্থা করি তাহলে তোর কি হবে? তুই কেমন মানুষ? সবাইকে মার খাইয়ে তারপর যাবি? হ্যাঁ, You are not from this planet. এটাকে বলে পরিচয়, আর ওটাকে বলে পালানো। আরে আর কিছু? আর কিছু না ব্রো, অল কুল। ফ্রেন্ডসও চলে গেছে, আমিও তাহলে যাই। না না, কি জন্য বলছিলি ও মেয়ে ওর সঙ্গে যা খুশি তাই করবি? আরে না ব্রো, এ তো খুব সুন্দর, টপ মডেল মনে হয়। ইউ শিওর? হ্যাঁ শিওর। ফ্রেন্ডস? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস ব্রো, ফ্রেন্ডস। এই, সরি ব্রো, যা বাই। গিয়ে চিঠি দিস। হ্যাঁ।